الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون قال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من تبع النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على نوح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور ذكر الشهر جريد الخلوصات وليدانا فريمعنا كالرجاز نقول البرز ولا تستفيد عطاني
يعرف وتكبي أشغراني مؤمنا أذكر خدار كراره يا دعوكم يا دعوكم يا دعو لا إله إلا الله 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 آمد ذكرك آمد بدائي مرحمة إلى مسجد حرام لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لمن قدر خيرا وخذلا الحمد لمن قدر خيرا وقدرا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فلكن صمد عن صفة الخلق بريء قلب صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا بد ولا ند ولا حتى المولى لا بد ولا ند ولا حتى المولى الآن كما كان ولم يبق سوالا الآن كما كان ولم يبق سوالا
مرد مسلمان تو مرد مسلمان تو مرد مسلمان تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن الحمدللہ ثم الحمدللہ سبحان اللہ صلی اللہ علیہ وسلم جمال العالمین আজ পবিত্র আমিনের প্রথম জুমা মহারম মাসে আজকে প্রথম জুমা 1447 ডিগ্রি আজকে প্রথম জুমা আল্লাহ আমাদের সবাইকে আলী মাসের প্রথম জুমায় গুনাহ নামাজ আদায় করার জন্য আল্লাহর ভয়ে হাজার হাজার বরদান কিংবা আপনি দান করলেন সেজন্য আল্লাহের নিয়ামতের সুদে আদায় সকল অপরকে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি ওয়াতারাম আমরা আপনার প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সুবহান মুসলিমান আমি তো তাকে বলে পারি আমিনের সূরাতুল জুমআর এখানে আয়াতগুলো পড়ছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য হাদিস সম্বন্ধে ব্যবহার করে এখানে হাদিসের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করব আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এবং হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে পাঠিয়েছে ইঞ্চি সামান্য পরিমাণ পৃথিবীর হায়াত দিয়ে কিনা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন এই জীবনটা আমাদের আসল জীবন না এরপরে মৃত্যুর পরে আমাদের জীবনটা শুরু হবে সেই জীবনটাই হবে আসল জীবন কথা হয় না কিনা এই জীবনটা হলো ক্ষণস্থায়ী বলা হয় আখিরাতের জীবনটা হলো চিরস্থায়ী এজন্য হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মা ইয়াসিতিনা ওয়াসতাইন পয়গম্বর বলেন শেষ জামানার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 মাঝামাঝি মা বাইনা 60 ওয়া 70 শেষ জামানার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 মাঝামাঝি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনের এরকম করে দেন নির্ধারিত হিসাব দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে আনছেন সবার জীবনের একটা মেয়াদ আছে আমার জীবনের একটা মেয়াদ আছে দুনিয়াতে কয়েকদিন বাঁচবো কোন দিন মৃত্যু হবে কোন দিন আজরাইল আলাইহিস সালাম আমার কাছে চলে আসবে আপনি কয়েকদিন বাঁচবেন এটাও আল্লাহ তাআলার কাছে নির্ভর আছে في لوح محفوظ لوح محفوظ মধ্যে একটা কিতাব সংরক্ষিত আছে ওই কিতাবের ভিতরে লেখা আছে আমি আপনার দুনিয়ার ভিতরে কয়েকদিন বাঁচবো কি পরিমাণ দিন আমি আপনি আহার করবো দুনিয়ার কোন জায়গায় আপনার মৃত্যু হবে সব কিন্তু পাইতে পাই لو محفوظ الوقت الله تعالى من وجه اليسرين أصدق ركضاني بركمان أنت ربي أنت حسبي ذو الجلال تبي قادر جديد لا جهاد وهل حالتني मेरा निराधार बिन को अल्लाह बोलें
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি এটা ধারণা করতেছো আমি আল্লাহ তোমাদেরকে অনন্ত প্রতিষ্ঠিত করেছি? এটা কখনোই না। তোমরা কি এটা ধারণা করতেছো আন্নামা খালাকনাকুম আবাদা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে অনন্ত প্রতিষ্ঠিত করেছি, কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন না, এটা কোনো ভারী ভাড়ার কোনো নাই। এবং তোমরা কি ভাবতেছো وأنكم إلينا لا ترجعون, যে তোমাদেরকে আমার কাছে আর ফিরে আসতে হবে না, মৃত্যুর পর আর তোমাদেরকে আমার কাছে আর ফিরে আসতে হবে না। এটাই কি ভাবতেছো? ثم إنكم يوم القيامة تبعثون, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমার কাছে পুনরুত্থিত করব। يوم يقوم الروح والملائكة صفا, হাসরের ময়দানে আমি আল্লাহ রূহ জগতের যত প্রাণী আছে, জিন জাতি বলেন, মানুষ জাতি বলেন, যত প্রাণী আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, সমস্ত আল্লাহর জগতের যত প্রাণীগুলো আছে সবাইকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড় করাবেন। আল্লাহ তাআলা সুবহানাহু মধ্যে বলেন সেখানে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ফেরেশতাদেরকে এবং আল্লাহর জগতের জগতের যত প্রাণীগুলো আছে সবাইকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে স্থায়ী করে দাঁড় করাবেন। কিভাবে? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন, সারিবদ্ধভাবে দাঁড়ানোর পরে সবাই কেউ কোনো কথা বলতে পারবে না হাসরের ময়দানে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন, ওই সময় কেউ একটা সাউন্ড করতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, যদি আল্লাহ তাআলা কাউকে কথা বলার অনুমতি দেন, সেই ব্যক্তি কথা বলতে পারবে, অন্য কেউ কথা বলতে পারবে না। ওয়াকালা সাওয়াবা, যদি কেউ কথা বলেন আর সে বলবে সত্য কথা, ওই সময় মিথ্যা কথা বলার কোনো চান্স পাবে না। আল্লাহ তাআলার সামনে মিথ্যা কথা বলার কোনো সুযোগ পাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা এই হাত দ্বারা কথা বলাবো, পা দ্বারা কথা বলাবো। হাসরের ময়দানে কোনো বান্দা দিয়ে জবান দ্বারা কথা বলাবো না। দলিল কি? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা বলেন, আমি আজকে কিয়ামতের দিন সমস্ত মানুষের মুখের ভিতর তালা দিব, মোহর মেরে দিব, আটকে দিব। মুখের ভিতরে মোহর মেরে দিব। আমি আল্লাহ তাআলা মানুষের হাত দ্বারা কথা বলবো। وتشهد أرجلهم بما كانوا يكسبون, আমি আল্লাহ তাআলা হিসাব নেওয়ার জন্য মানুষের বারান্দা কথা বলবো না, মানুষের পাওয়াটা কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, হাত মানুষের বিপক্ষে সাক্ষ্য দিবে, মানুষের কান মানুষের বিপক্ষে সাক্ষ্য দিবে, মানুষের নাক মানুষের বিপক্ষে হাসরের ময়দানে সাক্ষ্য দিবে, মানুষের পা মানুষের বিপক্ষে হাসরের ময়দানে সাক্ষ্য দিবে। আর বলবে, হেদায়াত মালিক, তুমি বান্দাদেরকে যেই কাজ করার জন্য হাত দিয়েছিলে ওই ডিউটি তোলার হিম্মত পালন করে নাই। কোরআনে কারীম দুই হাত দ্বারা ধরার কথা ছিল, ধরে নাই।
জবান দ্বারা আল্লাহ তাআলার কালাম পড়ার কথা ছিল, আল্লাহ তাআলার কালাম বলে নাই। জবান দ্বারা আল্লাহ তাআলার জিকির করার কথা ছিল, আল্লাহ তাআলার জিকির করার নাই। এই বডিটা আল্লাহ তাআলা তৈরি করেছিলেন, এই বডিটা দিয়া শরীর দিয়া শক্তি দিয়া আল্লাহ তাআলার নামাজ পড়ার কথা ছিল, কিন্তু বান্দারা আল্লাহ তাআলার নামাজ পড়ে নাই। এই বডি আল্লাহ তাআলার জন্য নিকটে আল্লাহ তাআলা আপনাদের নিকটে দান করিবে। পাওয়া বলবে যে কাজ করার জন্য তুমি মসজিদে যাওয়ার জন্য ভালো ভালো কাজ করার জন্য তুমি পা দিয়েছিলে, এই পা দিয়ে বান্দা তোমার মসজিদে যায় নাই। দস্তগুয়াত মানতুমি দুজবিউদান দস্তগুয়াত মানতুমি বুসইদান চশমগুয়াত জিন্দান গনজারান বুসইদান জিন্দান সমরুদান। আর কথা বলবে, কান কথা বলবে, চক্ষু কথা বলবে, ঘর কথা বলবে, কান বলবে, বেহুদা নাচ গান এই কান দ্বারা শুনেছে, তুমি এর বিচার করো। আর বলবে আর তারা আমরা অনষ্ট হয়েছে, তুমি এর বিচার করো। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম, ও আমার পয়গম্বর আপনি সারা দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আল্লাযী আনশাআকুম, যে আল্লাহ আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, আমি আল্লাহ মায়ের গর্ভে তোমাদেরকে সৃষ্টি করলাম, ওই সময় আমরা কি কইছিল না, সামান্য এক ফোঁটা নাকাল পানি দিয়ে আমি আল্লাহ মায়ের গর্ভে তোমাকে সৃষ্টি করলাম, ওই সময় বান্দা কিছুই ছিল না, সামান্য একটা মায়া পানি ছিল। কিন্তু বান্দা যখন একটু বড় বড় হতে লাগলো, একটু বড় হতে 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 এরপরে বান্দা কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, জিকিরের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, নামাজের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, কোন অনন্ত বাড়ি আল্লাহ তোমাদেরকে বানাইলেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ জাতি আর জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত কতক্ষণ পর্যন্ত করব সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইবাদত কোন সময় পর্যন্ত করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আইনাল মাউত, শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আ'মাল সে বনতি হে এ জান্নাত ভি জাহান্নাম, আ'মাল সে বনতি হে এ জান্নাত ভি জাহান্নাম, এ খাকে বিদরত মে নারি ওয়াইলানুই, এ খাকে বিদরত মে নারি ওয়াইলানুই। इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा, और जिंदगी मकासद है झूठा करवाते हासिल मांग, और जिंदगी मकासद है झूठा करवाते हासिल मांग। बेगैर अमाल हो इखलास व तक़वा, بغير أعمال وإخلاص وتقوى, और लाज तेरे जिंदगी आए हुए मगरमान, और बाद तेरे जिंदगी आए हुए मगरमान। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি,
আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পরে নিজের শরীরের দিকে একটু তাকায় দেখো, দুটা কান আল্লাহ তাআলা দিয়েছেন, সামনে দুটা চক্ষু আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কত নাজ নিয়ামত দুনিয়াতে তাকাইয়া তাকাইয়া দেখি, যেই ব্যক্তির কাছে দুইটা চক্ষু নাই ওই ব্যক্তিকে একটু জিজ্ঞাসা করে দেখবেন, ওই ব্যক্তিটাকে বলবে আপনি কি চান? ওই ব্যক্তিটা বলবে আমি দুনিয়ার আর কিছুই চাই না। যদি আল্লাহ তাআলা এই দুনিয়াটা আল্লাহ কেমনে বানাইছেন, পৃথিবীটা চক্ষুটা আমি দেখতে পারতাম, আল্লাহ তাআলা যদি চক্ষু যদি আমাকে ভালো করে দিতে, এটাই আল্লাহ তাআলার কাছে আমার আর কিছুই চাই না। وجعل له السمع والابصار والافئده আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে দুটা কান আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম, দুটো চক্ষু আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম, বড় একটা অন্তর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম। অলিলাম মা তাশকুরুন, আল্লাহ এগুলো পাওয়ার পরেও তোমরা আমার শুকরিয়া আদায় করো। খুব কম সংখ্যক মানুষই আমার শুকরিয়া আদায় করে, বেশি সংখ্যক মানুষই আমার ভিতর প্রকাশ করে না। আল্লাহ তাআলা সূরা আদ-এর মধ্যে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের ব্যাপারে বড়ই নেমখারামি। মানুষ কম সংখ্যক ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে, বেশি মানুষই আমার নাফরমানি করে। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার নিয়ামত পাইয়া যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যদি না আমাদের মাধ্যমে শুকরিয়া আদায় করি, জিকিরের মাধ্যমে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা কেমন খুশি হন বলে, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতকে পাইয়া যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তোমরা জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তিটা কিন্তু মারাত্মক কঠিন। বলে কেমন কঠিন আমার শাস্তি? বলে আমি আল্লাহ যত বড়, আমার আল্লাহর আযাব কিন্তু তত বড়। আমি আল্লাহ যত বড়, কিন্তু আমি আল্লাহ রহমত তত বড়। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আল্লাহ তাআলা নবীকে বলেন হে নবী আপনি সারা দুনিয়ার মানুষ তোমাদেরকে জানায় দেন কি ইন্নাল মাউত, নিশ্চয় মৃত্যু, সমস্ত মানুষের মৃত্যুর স্বাদ একদিন আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন ঠিক কিনা? অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম যদিও তখন প্রভুর করুণা যদি পাইবারে যাও, গভীর রাগে উঠে প্রভুর গুণগান গাও। ওই মৃত্যু, যে মৃত্যু থেকে মানুষ শুধু পলায়ন করতে চায়, ভাগতে চায়, কেউ কিন্তু আগে আমি মৃত্যু বরণ করতে চায় না। আল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে শুধু মানুষ ভাগতে চায়, পলায়ন করতে চায়। সামান্য একটা পেটে ব্যথা হলে কত দুনিয়ার উন্নত লাইনে হসপিটালের মধ্যে দৌড়াবে একটু কয়েকদিন বাঁচার জন্য। কিন্তু আল্লাহ তাআলা যেদিন যার মৃত্যু কপালে রেখেছেন, তাকদীরের মধ্যে লিখে রেখেছেন, কিন্তু তার ওই দিন ওই সময় মৃত্যু ঘটবে, একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড হবে না। এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইযা জাআ আজালুহুম, যখন মৃত্যু নির্ধারিত টাইম কারো কাছে এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআ,
মৃত্যুর একটা সেকেন্ড পরেও হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও হবে না। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে ভাগার কোনো সুযোগ নাই, বরং মৃত্যুই যে সময় লেখা আছে ওই টাইম টু টাইম মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করে ফেলবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিনি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় দিবে গিনি। যদিও সুদূর আকাশ পাইয়ে তাও সেখানে দাঁড়িয়েছি, নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে মেলার আর কমে না। নদীর পার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা, সকালবেলার হরির তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ তাআলা বলেন মৃত্যু থেকে ভাগার কোনো সুযোগ নাই, বরং মৃত্যুই আমাদের সাথে সাক্ষাৎ করে দেবে। একটু তাকায়া দেখেন, আমাদের বাপ ছিল, আজকে আমাদের আপনার নাই, নানারা একদিন বেঁচে ছিল, নানারাও নাই, সবাই কবরের বাসিন্দা হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন মৃত্যু থেকে পালাইয়া যদি সিন্ধুকের ভিতরে পালাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু থেকে পালাইয়া যদি আসমানের ভিতরে চলে যাও, আসমানের ভিতরে উঠতে পারবে। যদি জমিনের ভিতরে বাংকার বানাইয়া, যদি জমিনের নিচে বাংকার বানায়া, যদি বিল্ডিং বানায়া জমিনের নিচেও পালাও, ওই জায়গায় কিন্তু আঘাত হওয়া যাবে না। আজরাইল জমিনের ভিতরে যদি পারেনি মায়েরা, আজরাইলকে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে পালাইয়া যদি তোমরা সুদীর্ঘ প্রাচীরের মধ্যেও পালাও, ওইখানেও গিয়া তোমরা রক্ষা পেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমরা যখন মৃত্যুবরণ করবো, মৃত্যুবরণ করার পরে ছেলেরা কাঁদবে, মেয়েরা কাঁদবে, আমার আত্মা দুনিয়ার কাছে নাই। ইমাম সাহেবকে খবর দেওয়ার জন্য দৌড়ে যায়, ইমাম সাহেব আমার আব্বার জানাজা অমুক টাইমে, আপনি জানাজাটা পড়াইবেন। কেউ যাইবে বাঁশের ঝোপে বাঁশ কাটার জন্য, আবার কেউ গোড়ায় ধরে কামনের কাপড় পালাতে কামনের কাপড় আনার জন্য, আবার কেউ যাবে আতর গোলাপ সোনা বাজারে আনার জন্য, আবার কেউ যাইবে বাঁশের ঝোপে যেখানে দিনের বেলা চাইতে বড় হয়, অবস্থানের মধ্যে খবর খনন করার জন্য। আল্লাহ তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরে যাওয়ার পরে আমাকে আপনাকে যখন কবরে না করে, ওই কবরে যাওয়ার পরে ওই কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের টুকরা করব। আল্লাহ তাআলা বলেন কবরের মধ্যে আমার লিঙ্গা প্রশ্ন করা হবে, প্রশ্নটা হবে আরবিতে, মানব বুকা তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন হলো অনাদিনুকা, তোমার ধর্ম কি? 3 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। ব্যক্তিগুলো ইসলামের উপর চলে থাকে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি দুনিয়ার উপর চলে থাকে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি জীবন চালাইতে পারে,
আমাদের ছায়া করিয়া দিবে। রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। 2 নাম্বার করিয়া দিবে দিনিয়াল ইসলাম, ইসলামী কোরআন আসল ধর্ম। 3 নাম্বারে করিয়া দিবে আয়া মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবী বলেন আল-মাদুল্লাহু মিন রিয়াদিল জান্নাহ আও রাউরাতুম মিন রিয়াদিন নার। কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জান্নাতের গর্ত, কার জন্য হবে জান্নাতের বাগান সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককাররা হবে জান্নাতের মধ্যে জান্নাতের বাগান। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, গুনাহগার পাপিষ্ঠরা হবে তাদের কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা হলো আখিরাতের পুঁজি কামাই করার জায়গা। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا مزرعة الآخرة, দুনিয়াটা হলো আখিরাত শস্য কামাই করার জায়গা। দুনিয়া না হলে আখিরাত কামাই করা যাবে না। দুনিয়াও লাগবে আখিরাতও লাগবে, তা না হলে আল্লাহ এটা কেন বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাদেরকে দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ আমাদেরকে দিয়া দেন। কোথায় লাগবে ওয়া কিনা আযাবান নার, আর আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়া দেন। আল্লাহ তাআলা বলেন যারা 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান। প্রশ্নের উত্তর দেওয়া মাত্রই আসমান থেকে গায়েবী আওয়াজ আসবে, এর কবরের ফেরেশতা, আর এই ব্যক্তির ব্যাপারে দেরি করা যাবে না। এরে জান্নাতি কবরের ফেরেশতা, এই কবরের মধ্যে জান্নাতের বিছানাটা বিছায়া দাও, এই ব্যক্তির শরীরের মধ্যে জান্নাতের পোশাকটা পরায়া দেয়, এই ব্যক্তির কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। এই জান্নাতি ব্যক্তি এখন ঘুমাবে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই ব্যক্তির ঘুমে কোনো ডিস্টার্ব করবা না। জান্নাত তো ज़ुख से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, पूरे दिल ना जितनी नेमत आए तू, सबसे बेहतर नेमत दीदार तू। ए दुनिया सारिया কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আর কক্ষণ করে কবরের মধ্যে 3টা প্রশ্নের যারা উত্তর দিতে না পারবে, সাথে সাথে গায়েবী আওয়াজ আসবে, রে কবরের ফেরেশতা, আর দেরি করা যাবে না, এই কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, আগুনের পোশাক এই ব্যক্তির শরীরের মধ্যে পরায়া দাও, এই কবরটাকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দাও। নবীজি বলেন বেঈমান নাফরমান পাপিষ্ঠ গুনাহগারদের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ, এক একটা সাপের কালার হবে আলাদা আলাদা। হাদিসের মধ্যে আসছে জাহান্নামের একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একটু নিঃশ্বাস ফেলতো, এত শাক সবজি আমরা খাই,
আল্লাহর কসম দুনিয়ার মধ্যে একটা শাক সবজির জমিনে উৎপন্ন করত না। এত বিষাক্ত এত ভয়াবহ হবে। অনেকে আছে কবরের আযাব বিশ্বাস করে না, এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার কোথাও কোথাও কবরের মধ্যে ধোঁয়া, কবর মাটি নিচে ডেবে যায়, কত কবর সংকীর্ণ হয়ে যায়, আবার কত কত কবর দেখবেন কবরের মাটি উপর দিকে উঠে যায়। সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি চরমনায় গিয়ে দেখবেন 15 দিন পরে পরে 1 মাস পরে পরে কবরের মাটি উপর থেকে সরায় দেয়। যারা খাঁটি আল্লাহওয়ালা তাদের কবর প্রশস্ত হয়ে যায় চোখের দৃষ্টি পরিমাণ। এটা আমার বানানো কথা না, হাদিসের কথা। এজন্য দুনিয়াতে যতদিন বাঁচতেন কার কখন মৃত্যু আসে বলা যায় না। এজন্য সব সময় মৃত্যুর প্রস্তুতি নেওয়া, এখন কার ডাক আসে এটা বলা যায় না। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে ঈমানের হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।